গাইস আমি এত জ্বালার মধ্যে আছি যে এই কবুতরটা নিয়ে আমি একটু করে জাস্ট এদিকে ফাঁক ছিল, এটা বাহির হয়ে গেছে। গাইস দেখেন কি গাজাব অবস্থা, এই কবুতরটা নিয়ে আমি অনেক বেশি কষ্ট আছি। কিছুদিন আগেও বের হয়ে গেছে, আমি দেখাইছি আপনাদেরকে, আজকে আবার বের হয়ে গেছে। এখন দেখেন সকল কবুতর এখানে, আমি জাস্ট ঢুকছি আর এটা এই লক না করে জাস্ট এইভাবে বেঁধে রাখছিলাম আর কি। সো একটু করে আমি দেখাই আপনাদেরকে, একটু করে এরকম ফাঁকা ছিল, সে বাহির হয়ে গেছে। মানে কি পরিমাণ সেই কবুতরটা, আয় 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 আয়। ওই দিন তো আমি কোনো রকম দৌড়ে ফেলতে পারছি, আজকে গাইস আমি বুঝতে পারতেছি না এখন কি করব। আমি এই কবুতরটা নিয়ে আমি অনেক জ্বালায় আছি। দেখেন কি অবস্থা, বাচ্চা আছে তো, এটা এখনো দূরে কোথাও চলে যাচ্ছে না, মানে অতটাও ওই বিথু কবুতর না। কবুতর তো বাহিরে বের হলে হয়, তারপর অনেক উড়ে চলে যায়, ওইটা এরকম না। ওটার জন্য এগুলা দেখেন কি অবস্থা, খাবার নিয়েছি তাই কি অবস্থা করতেছে। এখন সে বাহিরে বের হয়েছে, এটা এখন কিছু করতেছে না, কোনো রিয়েকশন নেই তার। আয় 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 শেট। মানে আমি টেনশন লাগে, এখানে কি খুঁজে খাচ্ছে দেখেন, কি না কি খুঁজে খাচ্ছে এখানে কি জানি। আয় 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 দেখি আমি কাছে আসছে যখন, এদিকে একটু ট্রাই করে দেখি। এই যে দেখেন চলে আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে আমি দৌড়ে ফেললি কোনো রকম। গাইস আবার বাহির হয়ে গেছে। বাড়ি মুসিবতের মধ্যে আছি, দেখতে পাচ্ছেন কি অবস্থা আমার। এই কবুতরটা নিয়ে আমি এখন দিব না আমি খাবার, ওয়েট এ মিনিট, আমি কাজগুলা সেরে নিচ্ছি আর কি। মানে পানি ফিল আপ করতেছি আমি, তারপর কাজগুলা সেরে নিচ্ছি, তারপর আমি আস্তে ধীরে তারপর তাদেরকে খাবারটা দিতাম। এখানে সব কিছু ক্লিয়ার করে এর ভিতরে বাহির হয়ে আমাকে জ্বালাটা দিয়ে দিল আর কি। এই যে গাইস কবুতরের জন্য নিয়েছি 1 বস্তা গম, আর এগুলো ভালো করে শুকাইয়ে পরিষ্কার করে ড্রামের ভিতরে রেখে দেওয়া হবে। ড্রামটাও শুকাচ্ছি ভালো করে, যাতে করে পোকা না আসে। এগুলা শুকাইয়ে যদি ভালো করে পরিষ্কার করে ড্রামের ভিতরে রাখা হয়, সেক্ষেত্রে পোকা না আসার সম্ভাবনা থাকে, আর আপনাদের গমগুলোও ভালো থাকবে। ঠিক আছে, সে কারণে আমি এইভাবে শুকাইয়ে সুন্দর করে রেখে দিচ্ছি আমাদের কবুতরের জন্য ড্রাম ভর্তি করে গম। আর 1 বস্তা নিয়েছি 50 কেজিওয়ালা বস্তাগুলা, এখানে 1950 টাকা পড়ছে। আপনাদের ওখানে কত প্রাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন, দেখা যাক কার ওইখানে কত প্রাইসে চলতেছে গমের দাম। তারপর এখানে প্রতি কেজি 42 টাকা চলতেছে বর্তমান বাজার রেট। এখনকার বাজার রেটটা বলতেছে আমি আপনাদেরকে, সো আপনারাও এখনকার বাজার রেটটা বলবেন, দেখা যাক কার ওইখানে কত টাকা সেল হচ্ছে গমের প্রাইস। হে গাইস, এখন আমি 3 দিন পরে ভিডিও করতেছি, কারণটা হচ্ছে বৃষ্টি হচ্ছে অনেক। আমি গম শুকাইতে দিয়েছিলাম, আপনাদেরকে দেখাইছি, এরপর থেকেই বৃষ্টি শুরু। ওগুলো আমি অনেক কষ্টে ঢুকাইতে হয়েছে, অনেক তাড়াহুড়া করে। তারপরের দিনও বৃষ্টি ছিল। এখন আমি 3 দিন পরে ভিডিওটা করতেছি, আপনাদেরকে বলছি। আর এখন সকালবেলা কবুতরগুলো ছেড়ে দিচ্ছি, আর দেখেন তারা খাবারের জন্য কি অবস্থাটা করতেছে। এই যে এখন আমি খাবারটা দিয়ে ফেলবো তাদের। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে 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 ওকে। সো গাইস, খাবারটা দিয়ে ফেললাম। অনেকে বলতেছে আমি নাকি কবুতরকে খাবার কম দিই। সো আজকে কি আমি কবুতরকে খাবার দিচ্ছি সকালবেলা আমি দেখাবো আপনাদেরকে। ওকে, প্রথমে আমি দিয়েছি গম, সো আপনাদেরকে দেখাইছি এই পরিমাণ গম দিয়েছি আমি তাদেরকে। ওকে, এখন আবার কি দিচ্ছি দেখেন। ওকে, আমি প্রথমে দিয়ে ফেলি, তারপর বলতেছি আপনাদেরকে। ওকে গাইস, দিয়ে দিলাম। এখন যা দিয়েছি সেখানে হচ্ছে মটর ডাল, মটর বুট, তারপর হচ্ছে
ছোলা বোট, তারপর হচ্ছে একটা মিক্সার খাবার আছে ওইটা দিয়েছি। সো আমি কবুতরকে কিন্তু যথেষ্ট খাবার দিয়ে থাকি, আপনাদেরকে দেখানো হয় না মাঝে মধ্যে, যার কারণে আপনারা বুঝেন যে আমি কবুতরকে খাবার কম দিচ্ছি। সো এখানে ফুল ফিল আপ থাকে এগুলা, অবশিষ্ট আরও কিছু খাবার বেঁচে থাকবে এখানে। এখন গাইস একটা মজার ঘটনা আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আপনারা তো জানেন, আপনাদেরকে বলেছিলাম এই যে একটা রেসার হোমা বাচ্চা, এই যে আরেকটা রেসার হোমা বাচ্চা। সো এই দুইটা বাচ্চা কিনেছিলাম হচ্ছে আমি 1 মাস মতো হচ্ছে, হয়তো আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, আপনারা জানেন। এইগুলার বাচ্চাগুলোর বয়স এখনো হয় নাই, এগুলা মাত্র 1 ফোর 2 ফোর হয়েছে কমপ্লিট, 1 ফোর 2 ফোর কমপ্লিট হয়েছে। এর ভিতরে এগুলা একটা নরের সাথে জোড়া নিয়ে নেয়, দুইটাই এক নরের সাথে জোড়া নিয়ে নেয়। এই যে নটটার সাথে জোড়া নিয়ে নেয়। আমি সব কিছু দেখাইছিলাম আপনাদেরকে, এগুলা জোড়া কিভাবে নিয়েছিল না নিয়েছিল, কিভাবে জোড়া হয়ে আসছিল, সব কিছু দেখাইছি আপনাদেরকে। সো আমি তো বলেছিলাম এগুলা অ্যাডাল্ট, এখনো বাচ্চা অ্যাডাল্ট হয় নাই, ছোটো বাচ্চা, যার কারণে এগুলাকে কিন্তু ওইটার সাথে জোড়া রাখা যাবে না। আর এগুলা এখনো নর হবে কি মাদি হবে এগুলা কনফার্ম না, এগুলা এমনিতেই জোড়া নিয়ে আছে আর কি। ওরা নিজেরাও জানে না ওরা নর নাকি মাদি, ওরা নিজেরাও জানে না। সো ওরা কিন্তু অ্যাডাল্ট না। সো এখন আমি কি করতেছি, ওই নটটা কোথায়, নটটা এই যে নটটা কোথায় চলে গেল নটটা, এই যে গাইস নটটার সাথে এই মাদিটা জোড়া দিয়ে দিয়েছি। এখন জোড়া নেওয়ানোর সময় অনেক কিছু ঘটনা ঘটে গেল, ওইগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওই মাদিগুলা এই কবুতরগুলোর সাথে অনেক ঘটনা ঘটে গেল, ওইগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন মাদিটা জোড়া নিয়ে নিচ্ছে একদম নটটার সাথে, নটটা অনেক বেশি ডাকাডাকি করতেছে। এগুলা দেখতে অনেক অনেক ভালো লাগে আসলে আমার। এই যে দেখেন কত সুন্দর করে তারা জোড়াটা নিয়ে নিচ্ছে, মাশাআল্লাহ। এখন দেখেন আলহামদুলিল্লাহ জোড়াটা হয়ে গেছে। এই যে দেখেন মাদিটা আদর করে দিচ্ছে। এরপরে হয়ে গেল ঘটনা, রেসার বাচ্চাগুলো এসে মারধর করে পাঠিয়ে দিল সেই মাদিটাকে। একদমই দেখতেই পাচ্ছেন এরা জোড়া ছিল অনেক দিন যাবত, এরাই জোড়া ছিল। সো এইটাকে কোনোভাবেই কিন্তু টিকতে দিচ্ছে না আর। সো দেখতেই পাচ্ছেন কি অবস্থাটা হয়ে গেল আসলে। আবার আসতেছে মাদিটা, আবার বের করে দিল। তো এই দুইটার কারণে কিন্তু জোড়া নিতে পারতেছিল না আমার সেই নটটা, যার কারণে আমি এই দুইটাকে খাঁচায় বন্দি করে রাখি রাতের বেলা। তো সারা রাত ওই নটটা ওই মাদিটার সাথে জোড়া নিয়ে নেয়, এরপর আর প্রবলেমটা আর হয় না আর কি। আমি কিন্তু তখন 2 জোড়া বাচ্চা নিয়েছিলাম, এক জোড়া হচ্ছে এই রেসার বাচ্চাগুলা, আর এক জোড়া হচ্ছে এই বোম্বাই বাচ্চাগুলা, এই যে একটা। সো এই বোম্বাই বাচ্চাগুলো এখন অনেক বেশি ডাকাডাকি করে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন অবস্থা, এই যে অনেক বেশি ডাকাডাকি করে গাইস, অনেক বেশি, সব সময় ডাকাডাকি করে। এখন আমি বুঝতে পারি না দুইটাই আসলে ডাকাডাকি করে নাকি এইটাই ডাকাডাকি করে। তো সো এখন দুইটাই যদি নর হয়ে যায় সেক্ষেত্রে তো ভালো হবে না আসলে। সো আমি চিন্তা করতেছি দুইটাই যদি নর হয়ে যায় তাইলে সেল করে দিব আপনাদের কাছে। সো আপনারা অনেকে আমার থেকে কবুতর নিতে চান, ফেসবুকে সব সময় মেসেজ দেন, প্রত্যেক দিনে অনেকে মেসেজ দেন যে কবুতর কেনার জন্য। সো দুইটাই যদি নর হয় তাহলে আমি কি করব, আমি সেল করে দিব সিদ্ধান্ত নিয়েছি। দেখা যাক এখন কি হয়, আরো অনেক দিন আছে, আরো অনেক দিন রাখবো, আরো অনেক বেশি অ্যাডাল্ট হতে হবে। এগুলো এখনো বাচ্চা, এখনো 2 পর কমপ্লিট হয়েছে হয়তো, এখন থেকেই কিন্তু ফাটাফাটি হয়ে গেছে, এগুলা অনেক একদম ফাটাই ফেলতেছে এখানে। এদিকে আমাদের ময়ূর জোড়াটা দেখেন, এই যে তারা ডিম দেওয়ার প্ল্যানিং চলতেছে কিন্তু। এই যে দেখেন মাশাআল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে মাশাআল্লাহ। সো এগুলা কিন্তু ডিম দেওয়ার চান্স আছে, এগুলা কিন্তু 2-1 দিনের ভিতরে ডিম দিয়ে দিবে। ওগুলো দেখাবো আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে, আজকের ভিডিওতে দেখানো হবে না, ওকে। সো এগুলা কিন্তু দেখেন এই যে ডিম দেওয়ার প্ল্যানিং চলতেছে। এই যে দেখেন আমি সবকিছু কিন্তু ঠিকঠাক করে দিয়েছি তাদেরকে, ওকে। দেখা যাক কখন ডিমটা দেয়, দেখানো হবে আপনাদেরকে, ওকে। সবার খাবার খাওয়া শেষ, দেখতেই পাচ্ছেন এখানে আরো অবশিষ্ট অনেক খাবার থেকে গেছে।
এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন। সো যথেষ্ট খাবার কিন্তু আমি দিয়ে থাকি আমার কবুতরকে। আর 2 টাইম খাবার দিই, সকাল টাইম আর বিকাল টাইম। আবার মাঝে মধ্যে আমি দুপুর টাইমেও খাবার দিয়ে থাকি। সো গাইস, আজকের ভিডিও এতটুকুতে আমি শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।